আসসালামু আলাইকুম। তো বন্ডেক্স অরিজিনে নতুন একটা আপডেট এসছে। তারা টুইট করে জানিয়ে দিয়েছে যে আগামী সপ্তাহে তারা একটা বিগ আপডেট কিন্তু নিয়ে আসবে এবং সেটা হতে পারে কেওয়াইসি এবং মেইনেট পাশাপাশি লিস্টের বিষয়ে। তো তারা কি বলেছে সেই আপডেটে সেখানে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দিব। পাশাপাশি এইখানে মাস্ট বি আপনাদের এখন পর্যন্ত তারা যে এই সিস্টেমগুলো নিয়ে এসছে এর মধ্যে দুইটা কাজ মাস্ট বি আপনাদের করতে হবে। এই দুইটা কাজ আপনারা যদি না করেন তাহলে আপনারা এখান থেকে কোনো রকম পেমেন্ট কিন্তু পাবেন না। সেই দুইটা কাজ কি, পাশাপাশি এটার রেট কেমন হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তার আগে বলে রাখি ভাই, যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা সবাই জয়েন থাকবেন। কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রেটের ভিডিও, বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি। এই যে এখানে ফার্স্ট ফিশার এখানে ক্লেম করতে কিন্তু প্রবলেম হচ্ছিল, সেটা সম্পর্কে একটা আপডেট দেওয়া হয়েছে। পাশাপাশি এই যে নোট কয়েনে একটা খুব তাড়াতাড়ি একটা ভালো আপডেট আসবে। এই যে গেমি বাইনারি সাপোর্টের একটা প্রজেক্ট, এখানে কিন্তু এটা নিয়ে একটা ভিডিও দেওয়া হয়েছে, ঠিক আছে। সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই মাস্ট বি আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন। তো দেখেন, আমরা কিন্তু যেই বন্ডেক্স অ্যাপস আছে এইখানে অনেক দিন ধরে কিন্তু কাজ করে যাচ্ছি। সর্বশেষ অনেক দিন হলো যে এখানে নতুন করে কিন্তু আমরা কোনো রকমের আপডেট পাইনি। সর্বশেষ দেখেন তারা একটা আপডেট কিন্তু এখানে দিয়ে দিছে। আমরা যদি সরাসরি তাদের টুইটার বা এক্স এর হ্যান্ডেলে চলে যাই তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পারবো। এখানে যদি একটু বন্ডেক্স লিখে সার্চ করেন, এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার বা এক্স এর অ্যাকাউন্ট সেটা। তো এইখানে দেখেন 23 ঘন্টা আগে তারা একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এখানে দিয়ে দিছে, ঠিক আছে। 23 ঘন্টা আগে এখানে তারা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিছে। আপডেটটা যদি আমি আপনাদের একটু পড়ে শোনাই, ফ্রাইডে ফাইনালি হেয়ার। এই যে ফ্রাইডেজ ফাইনালি হেয়ার, ওয়ার্পিং আপ এ ম্যাসিভ উইক ফর আস। মানে অবশেষে তারা শুক্রবার অতিক্রম করেছে। আজকে যেহেতু শনিবার, তারা এখানে বলতে চাইছে যে অবশেষে আমরা শুক্রবারটা অতিক্রম করেছি এবং এইখানে যে এক সপ্তাহ চলে গেল, এই এক সপ্তাহে আমরা একটা ম্যাসিভ কিছু অর্জন করেছি। এরপরে বাট হোল্ড অন টু ইউর হেডস বিকজ উই হ্যাভ গট এ মেজর অ্যানাউন্সমেন্ট নেক্সট উইক। এখানে তারা আবার বলেছে কিন্তু অপেক্ষা করুন, সামনের সপ্তাহে আমাদের একটা বিগ অ্যানাউন্সমেন্ট আসছে। তো এইখানে তারা বলতে চাইছে যে সামনের সপ্তাহে একটা বিগ অ্যানাউন্সমেন্ট আসবে। এখন কিভাবে আমরা বুঝলাম যে এখানে মেইনেট এবং কেওয়াইসি পাশাপাশি লিস্টিং এর বিষয়ে তারা বলবে? দেখুন, মেইনেট আসা মানে কিন্তু সবকিছু চলে আসা। তো দেখেন, তারা কিছুদিন আগেও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা আপডেট দিয়ে দিয়েছিল যে এক সপ্তাহ পর আমরা এখানে আমাদের মেইনেট নিয়ে কিন্তু আলোচনা করব, কেওয়াইসি নিয়ে। আমরা কিন্তু সবাই জানতাম যে বন্ডেক্সের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলটা যদি আমরা 100% কমপ্লিট করে ফেলি তাহলে কিন্তু আমাদের এখানে কেওয়াইসি কোনো রকম প্রয়োজন হবে না। কিন্তু বেশ কিছুদিন আগে আমরা নতুনভাবে জানতে পারছি যে এখানে তারা কেওয়াইসিটা হয়তো বা নিয়ে আসবে। তো সেই হিসাবে ধারণা করা যায়, তারা যেহেতু আগে এখানে বলে দিয়েছিল, সেই হিসাবে ধরা যায় যে আগামী সপ্তাহে তারা তাদের মেইনেট এবং মেইনেটের পাশাপাশি তাদের যেই লিস্টিং এর বিষয়, কেওয়াইসি বিষয় সমস্ত কিছু আপডেট তারা কিন্তু এখানে দিয়ে দিবে, ঠিক আছে। সো এইটা খুবই গুরুত্বপূর্ণ। আর বন্ডেক্সটা আপাতত কেউ মিস্টেক করবেন না। মিস্টেক করলে কিন্তু পরবর্তীতে আপনি বলবেন যে ভাই আসলে আমি এটা মিস্টেক করেছিলাম। তো এটা হচ্ছে বন্ডেক্সের মূল যে আপডেট, সেটা আগামী সপ্তাহে তারা গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আসবে। সেই আপডেটে মেইনেট, কেওয়াইসি, লিস্টিং সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু থাকবে। আর আপনারা সবাই জানেন যে মেইনেট চলে আসা মানেই কিন্তু একটা মাইনিং প্রজেক্ট লিস্টিং হওয়ার আগ মুহূর্তে চলে আসা। লিস্টিং, কেওয়াইসি সবকিছু কিন্তু তার মধ্যে সীমাবদ্ধ থাকে, ঠিক আছে। সো অবশ্যই আমরা এখান থেকে ভালো ধরনের একটা ভাবে কিন্তু পেতে যাচ্ছি। তো এখন কোন দুইটা বিষয় যদি আমরা না মানি তাহলে আমরা পেমেন্ট পাবো না? এইখানে দুইটা বিষয় আছে। ফার্স্ট অফ অল, অবশ্যই আপনার অ্যাকাউন্টের সাথে একটা মেটামাস্ক ওয়ালেট অ্যাড্রেস কিন্তু আপনার সেট করতে হবে। এইটা নিয়ে কিন্তু এর আগেও অনেকবার বলা হয়েছে। যারা আপনাদের পেমেন্ট অ্যাড্রেস এই জায়গায় এখনো সেট করেননি, অবশ্যই মাস্ট বি আপনার অ্যাড্রেসটা, ওয়ালেট অ্যাড্রেসটা বন্ডেক্স অ্যাকাউন্টের সাথে মাস্ট বি আপনার কিন্তু সেট করতে হবে। তো এই যে আপনার অ্যাকাউন্টে ওয়ালেট অ্যাড্রেস সেট করা আছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন? দেখেন, চেক করার জন্য প্রথমে আপনি আপনার প্রোফাইল সেকশনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন অ্যাকাউন্ট সেটিং, এখানে একটা ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এই যে ওয়ালেট আছে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন আমার কিন্তু এখানে মেটামাক্স ওয়ালেট এখানে কানেক্ট করা আছে। আপনার যদি এরকম অপশন না আসে তাহলে মনে করবেন যে আপনার মেটামাক্স ওয়ালেট এখানে কিন্তু কানেক্ট করা নাই। আর যদি এরকম আসে তাহলে মনে করবেন যে আপনার কোনো সমস্যা নেই, আপনার ওয়ালেটে কানেক্ট করা আছে। আর এই ওয়ালেটের মাধ্যমে তারা কিন্তু আমাদেরকে পেমেন্ট দিবে। পেমেন্ট দিবে বলতে আমরা যেই কয়েনটা এখান থেকে পেমেন্ট পাবো কিংবা পয়েন্ট যেটা বলে না কেন, সেটা আমাদের মেটামাক্স ওয়ালেটে তারা বন্ডেক্সের যেই লিঙ্ক আছে, বন্ডেক্সের যেই পেমেন্টটা যারা করবে আমাদেরকে যখন পেমেন্ট করবে ঠিক তখন এই অ্যাড্রেসে আমরা কিন্তু এখান থেকে পেমেন্টটা নিয়ে নিব আমাদের মেটামাক্স ওয়ালেটে। এরপর ওটা যখন বিভিন্ন এক্সচেঞ্জ সাইটে লিস্ট হবে
তখন আমরা মেটামাক্স থেকে ওই সকল এক্সচেঞ্জের সাইডে টোকেনগুলো সেন্ড করে কিংবা পেমেন্ট নিয়ে ওইখানে ট্রেড করে আমরা সেটা কিন্তু ডলার কনভার্ট করব। তাই মাস্ট বি আপনাদের এই ওয়ালেটটা এখানে কিন্তু অ্যাড করা থাকতে হবে। এটা হচ্ছে প্রথম। এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের যে প্রোফাইলটা কিন্তু 100% আপনার কমপ্লিট থাকা লাগবে। প্রোফাইলটা যদি আপনি এখানে কোনো রকম কমপ্লিট না করতে পারেন তাহলে আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না। তাদের রিকোয়ারমেন্টসে কিন্তু অলরেডি বলা আছে যে মাস্ট বি আপনার প্রোফাইলটা 100% কমপ্লিট করতে হবে। তো আপনার প্রোফাইলটা 100% কমপ্লিট আছে কিনা সেটা আপনি কীভাবে বুঝবেন? জাস্ট আপনি এই যে প্রোফাইল এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আমার এখানে 85% কিন্তু কমপ্লিট আছে। এইখানে আপনার শো করবে যে আপনার কত পার্সেন্ট কমপ্লিট আছে। এই যে এইখানে যেগুলো আছে, ঠিক আছে, এই যে আপনি কি করেন, আপনার বয়স কত, কত সালে জন্ম, যে বিষয়গুলো এখানে দেওয়া আছে বিস্তারিত তথ্যগুলো, সেগুলো আপনি ভোটার আইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে একটা সিভি আপনাদের দিতে হবে, ঠিক আছে। এই সিভিটা যদি আপনি না দেন তাহলে আপনার 85% এখানে কমপ্লিট থাকবে, বাকি যে 50% এটা কিন্তু আপনার কমপ্লিট থাকবে না। তো অনেকে দেখলাম যে এখানে প্লে স্টোর থেকে যে সিভি ক্রিয়েট করতে হয় অটোমেটিক্যালি, ফোন দিয়ে করা যায়, সেটা ডাউনলোড করে দেখলাম যে অনেকেই সিভি করে দিচ্ছে, সিভি করে এখানে আপলোড করে দিচ্ছে, 100% কমপ্লিট হয়ে যাচ্ছে। একটা বিষয় মনে রাখবেন, এইখানে আপনাদের সিভি দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ একবার কিন্তু আমরা এখান থেকে শুনেছিলাম তাদের আপডেটে যে কেওয়াইসি যদি তারা না নিয়ে আসে তাহলে এই প্রোফাইল 100% কমপ্লিট করাকে তারা কেওয়াইসি হিসেবে ধরে নেবে। তো এখন আপনি যদি কেওয়াইসি করার সময় ভুলভাল কোনো ভোটার আইডি কার্ড দিয়ে কেওয়াইসি করেন সেটা কিন্তু তারা গ্রান্টেড করবে না। তো সেজন্য অবশ্যই এখানে প্রোফাইলের আপনার যে সিভিটা থাকবে সেটা আপনি সঠিক তথ্য আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী কমপ্লিট করবেন, করে নিয়ে আপনি এখানে আপলোড করবেন। আর অ্যাপস দিয়ে না করে সবচেয়ে বেটার যেটা হবে সেটা হচ্ছে দেখবেন যে বিভিন্ন চাকরির যে অ্যাপ্লিকেশনগুলো করা হয়, দেখবেন যে বিভিন্ন কম্পিউটারের দোকানে গিয়ে তারা জব সার্কুলারে অ্যাপ্লাই করে। তো সেইখানে গিয়ে আপনি যদি বলেন যে ভাই আমার একটা সিভি তৈরি করতে হবে, একটা সিভি করে দেন আমার বিস্তারিত তথ্য সহ, দেখবেন যে 15 থেকে 20 টাকা নেবে, একটা সিভি আপনার কিন্তু করে দেবে। আর এই সিভিটা যে শুধুমাত্র এই জায়গায় লাগবে, মুন্ডেক্স অরিজিনাল মাইনিং অ্যাপসে লাগবে এরকম না, আপনার চাকরির ক্ষেত্রেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ। আর প্রতিটা মানুষের আমি মনে করি যারা স্বশিক্ষায় শিক্ষিত তাদের একটা করে সিভি থাকা প্রয়োজন, কারণ বিভিন্ন ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। সেজন্য মাস্ট বি একটা সিভি ক্রিয়েট করে নেবেন কম্পিউটারের দোকানে গিয়ে, সেই সিভিটা এখানে আপনি আপলোড করে দেবেন, পাশাপাশি আপনার ওখানে রেখে দেবেন। তাহলে দেখবেন যে যদি তারা কেওয়াইসির কোনো অপশন না নিয়ে আসে এখানে, তাহলে এই প্রোফাইলটাকে 100% কমপ্লিট থাকে তারা কেওয়াইসি হিসেবে ধরে নেবে, তখন আপনার কিন্তু এখানে কোনো ধরনের প্রবলেম কিন্তু হবে না, ঠিক আছে। আশা করি বোঝাতে পারছি। আরেকটা বিষয় হচ্ছে এইটার রেট যখন পার্সন টু পার্সন মার্কেটে একটা হয়েছিল 0.08 সম্ভবত। তো দেখুন মূলত পার্সন টু পার্সনের যে P2P-টা হয় সেই রেটটা কিন্তু সবসময় অ্যাভেলেবল থাকে না, এটা কিন্তু এখনো কোনো এক্সচেঞ্জের সাইডে লিস্ট হয়নি। আর আমরা কিন্তু সবাই জানি যে এটা বাইন্যান্স সাপোর্ট একটা প্রজেক্ট। সো যদি এটা বিভিন্ন এক্সচেঞ্জ সাইডে লিস্ট হয় তখন এর রেট কিন্তু মোটামুটি একটা ভালো পর্যায়ে গিয়ে থাকবে, খুব বেশি হাই হবে এরকমও বলা যাবে না, তবে 50 সেন্ট থেকে $1 মধ্যে থাকতে পারে, কারণ এটা হিউজ পরিমাণ একটা ভাইরাল প্রজেক্ট এবং অনেক দিন ধরে কিন্তু আমরা এখানে মাইনিং করে যাচ্ছি। তো আশা করি বুঝতে পারছি। এটা ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।